সম্মানিত ভিউয়ার্স, আবারও আমি আপনাদের সামনে সরকারি একটি নতুন জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। এটি মূলত হচ্ছে 2026-27 ভর্তি হবে, 2026 আবেদন হবে। বাংলাদেশ নৌবাহিনীতে কিন্তু অফিসার ক্যাডেট। সো আপনাদেরকে বলে রাখি যে অফিসার ক্যাডেট এখানে লেখা থাকলে কিন্তু আপনারা এসএসসি এবং এইচএসসি পাশে কিন্তু আবেদন করতে পারবেন। এমনকি 2026 যারা বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সো এই ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। আর আবারও বলে রাখি যে রিজিক, হায়াত, মৌত, রিজিক সব কিছু মালিক আল্লাহ। সো যারা বিজ্ঞান বিভাগের আছেন দয়া করে তারা অবশ্যই নৌবাহিনীতে এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি রিজিকে থাকে তাহলে অবশ্যই আপনাদের চাকরি পাবেন। সো এখানে লক্ষ্য করুন যে আর আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি চালু করে দিন, তাহলে সবার আগে সরকারি বেসরকারি সকল জব সার্কুলারগুলো আপনাদের ফোনে কিন্তু চলে যাবে। এখানে লক্ষ্য করুন যে বলা হয়েছে যে এসএসসি এবং এইচএসসিতে সকল বিষয়ে এ প্লাস প্রাপ্ত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ ব্যতীত আইএসএসবিতে গমনের সুযোগ। ঠিক আছে, মানে যাদের সকল বিষয়ে এ প্লাস আছে, ঠিক আছে, এইচএসসি এবং এসএসসি তারা এই বিশেষ সুবিধাটা পাচ্ছেন। আবার যাদের সকল বিষয়ে এ প্লাস নেয় তবু এ প্লাস পাচ্ছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। সো এখানে লক্ষ্য করুন যে এবার আপনাদের সামনে আমি আবেদনের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা, কবে থেকে আবেদন কার্যক্রম শুরু হবে, কবে শেষ হবে। ঠিক আছে, এখানে লক্ষ্য করুন যে বয়স যাদের 1 জানুয়ারি 2027 অর্থাৎ 2027 সাল থেকে জানুয়ারি পর্যন্ত হিসাব করবেন, তার 16.5 অর্থাৎ 16 বছর 6 মাস হতে 21 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর যারা সশস্ত্র বাহিনীর কর্মরত প্রার্থীদের অর্থাৎ যারা চাকরি বর্তমানে করতেছেন পদোন্নতির জন্য আবেদন করবেন, তারা হচ্ছে 18 থেকে 23 বছরের প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো এখানে লক্ষ্য করুন যে শারীরিক যোগ্যতা আপনাদেরকে কী দেখে এই চাকরিতে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা নিয়োগ দেওয়া হবে। এখানে লক্ষ্য করুন যে উচ্চতা আপনাদের হচ্ছে 162.5 সেন্টিমিটার অর্থাৎ 5 ফুট 4 ইঞ্চি সর্বোচ্চ দেখা হবে এবং সর্বনিম্ন 5 ফুট 1 ইঞ্চি মহিলাদের জন্য। আর পুরুষদের জন্য হচ্ছে সর্বনিম্ন 5 ফুট 4 ইঞ্চি এবং ওজন হচ্ছে পুরুষদের প্রার্থীর জন্য 50 কেজি দৈহিক ওজন আর মেয়ে প্রার্থীদের জন্য 46 কেজি। বুকের মাপ দেওয়া আছে পুরুষ প্রার্থীদের জন্য 81 থেকে 32 সেন্টিমিটার আর মহিলাদের জন্য 86 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি। ঠিক আছে, স্বাভাবিক হচ্ছে 30 ইঞ্চি আর স্ফীত অবস্থায় 32 পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য স্বাভাবিক অবস্থায় হচ্ছে 28 আর বুক ফলন অবস্থায় হচ্ছে 30 এবং দৃষ্টিশক্তি কিন্তু আপনাদেরকে 6 থাকতে হবে। এবার আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। সমস্ত ভিউয়ার, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে দেখেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5 অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে যে কোনো একটাতে প্লাস পাইতে হবে। পরবর্তীটাতে প্লাস যদি আপনি এসএসসিতে প্লাস পান তা হবে, আর যদি এইচএসসিতে প্লাস পান তা হবে। অপরটিতে অন্যতম জিপিএ 4.50 অর্থাৎ একটাতে প্লাস পাইছেন আর একটাতে হচ্ছে 4.50 পাইছেন, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। এবং পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। ঠিক আছে, এখানে অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীদের জন্য ও লেভেল 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টি এ গ্রেড এবং 3টি অর্থাৎ যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের জন্য বলা হয়েছে যে তারা যদি প্লাস নাও পায় তাও কিন্তু আবেদন করতে হবে। এবং সাবজেক্টে মোটামুটি 3টি সাবজেক্টে তাদেরকে এ গ্রেড পাইতে হবে এবং 3টিতে বি গ্রেড, এভাবে থাকতে হবে, আর এ গ্রেড থাকতে হবে একটিতে, তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে লক্ষ্য করুন যে 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা আমি শুরুতে বলে দিয়েছি পরীক্ষার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে। ঠিক আছে, এখানে অনেক কিছু দেওয়া আছে, চাকরির বেতন, ভাতা, এগুলো আপনারা নৌবাহিনীর ওয়েবসাইটে গিয়ে যে এখানে লেখা আছে দেখেন www.joinnavy.mil.bd এখানে সার্চ দিয়ে দেখে নিতে পারবেন। আমার এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু দেখে নিতে পারবেন। সেখানে অনলাইনে আবেদনের সময়সীমা 10 জুলাই হতে 14 আগস্ট 2026 পর্যন্ত কিন্তু অনলাইন আবেদন কার্যক্রম
চলবে। শুধুমাত্র অনলাইনে আবেদন করা হবে, ঠিক আছে। এখানে আপনাদেরকে ডাকযোগে বা অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না, শুধু অনলাইনে, ঠিক আছে। সো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার দিয়ে যাবেন। আর আমি আপনাদেরকে বলে রাখি, এটা নিয়ে আবেদন কার্যক্রম শুরু হলে কিন্তু এর সাজেশন, কীভাবে পড়াশোনা করবেন, কত মার্কের পরীক্ষা হবে, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে কিন্তু আমি আমার এই চ্যানেলেতে নিয়মিত ভিডিও আপলোড করি। সো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব